হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আজকে আরও একটা নতুন 115 মার্কসের এনএমজেএনএমের ফুল মক টেস্টে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের যে মক টেস্টটা এটা হচ্ছে আমি যখন এক্সাম দিয়েছিলাম তখন আমি কোনো চ্যানেল থেকে বা টেলিগ্রাম থেকে কিনেছিলাম। তো তো দেখলাম আমার কাছে আছে, তো তাই ভাবলাম তোমাদের হেল্প হবে, তাই তোমাদের সাথে এই ফুল মক টেস্টটা শেয়ার করে দিচ্ছি। আজকে ফুল মক টেস্টে তোমরা সবাই কত পেলে সেটা কমেন্টে জানাতে ভুলো না। তো দেখো, লাইফ সায়েন্সে যেমন প্রতিদিন বলি ক্যাট 1-এর টোটাল থাকে 30টা এমসিকিউ, যেটাতে 4টে ভুল হলেও 1 মার্কস মাইনাস হয়। তো দেখো, প্রথম কোয়েশ্চেন হচ্ছে দ্বিশঙ্কর জনন থেকে প্রাপ্ত মেন্ডেলের সূত্রটি হলো পৃথক। তো অপশানগুলো দেখো, অপশান এ হচ্ছে পৃথকীভবন সূত্র, বি হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার সূত্র, সি হচ্ছে প্রকটতার সূত্র, আর ডি হচ্ছে স্বাধীন বিন্যাস সূত্র। এটা সঠিক অ্যান্সার হবে অপশান ডি, স্বাধীন বিন্যাস সূত্র। নেক্সট হচ্ছে ক্রোমোজোমের খানযুক্ত ও রঞ্জকবিহীন যে অংশে সিস্টার ক্রোমাটির দুটি সংযুক্ত থাকে তাকে বলা হয় অপশান এ টেলোমিয়ার, বি স্যাটেলাইট, সি সেন্ট্রোমিয়ার, আর ডি হচ্ছে ক্রোমোমিয়ার। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, সেন্ট্রোমিয়ার। এই যে ফুল মক টেস্টটা, এটার পিডিএফের লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে আর কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে লিঙ্কে টাচ করে ডাউনলোড করে নিতে পারবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অ্যালকোহলের অপব্যবহারের ফলে সৃষ্ট? অপশান এ যকৃৎ সিরোসিস, বি হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, সি পাকস্থলী প্রদাহ, আর ডি হচ্ছে ওপরের সবকটি। তো অ্যালকোহলের অপব্যবহারের ফলে সৃষ্টি হয়, এখানে অ্যান্সার হবে অপশান ডি, ওপরের সবকটি। নেক্সট হচ্ছে রস নির্ভর অনাক্রমতা যার মাধ্যমে সম্পন্ন হয় সেটি হলো সেনে স্যাটোটক্সিক, টি কোষ, বি হচ্ছে ইওসিনোফিল, সি প্লাজমা কোষ, আর ডি হচ্ছে নিউট্রোফিল। তো এটার অ্যান্সার হবে অপশান সি, প্লাজমা কোষ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অস্থিযুক্ত মাছের পাখনার সংখ্যা হলো 4টি, 5টি, 6টি না 7টি? তো এটার অ্যান্সার হবে অপশান ডি, 7টি। নেক্সট হচ্ছে তিমির, ফ্লিপার ও পাখি ডানা হলো সমবৃত্তীয় অঙ্গ না নিষ্ক্রিয় অঙ্গ না সমসংস্থ অঙ্গ না হচ্ছে প্রতিস্থাপিত অঙ্গ? তো এটার অ্যান্সার হবে অপশান সি, সমসংস্থ অঙ্গ। নেক্সট হচ্ছে একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নাম হলো অপশান এ নাইট্রোব্যাক্টর, বি হচ্ছে রাইজোবিয়াম, সি হচ্ছে ব্যাসিলাস মাইকয়েডিস, আর ডি হচ্ছে কোনোটি নয়। তো এটার অ্যান্সার হলো অপশান সি, ব্যাসিলাস মাইকয়েডিস। তো তোমরা বলবে তো যে পিডিএফটা আমি দেবো সেগুলো অ্যান্সারগুলো টিক করা থাকলে তোমাদের বেশি সুবিধা হবে, নাকি নর্মাল শুধু কোশ্চেনগুলো থাকলেই তোমাদের সুবিধা হবে? তো নেক্সট কোশ্চেন হচ্ছে ভূগর্ভস্থ জলে দূষণের প্রধান উৎস হলো অপশান এ পারদ, বি ক্যাডমিয়াম, সি হচ্ছে আর্সেনিক, আর ডি হচ্ছে ফ্লুরিন। এখানে অপশান ডিটা সুরিন লেখা হয়ে গেছে টাইপিং মিস্টেকে, তো এই অপশানটা হবে ফ্লুরিন। তো তাহলে এই 4টে অপশানের মধ্যে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, আর্সেনিক। নেক্সট হচ্ছে WWF এর প্রতীকে যে প্রাণীর ছবি থাকে তা হলো হরিণ, বাঘ, লাল পান্ডা না শ্বেত ভালুক? তো এটার অ্যান্সার হবে অপশান সি, লাল পান্ডা। নেক্সট হচ্ছে নিম্নলিখিত লবণগুলির মধ্যে জলে কোনটি উপস্থিতিতে ব্লু বেবি সিনড্রোম দেখা যায়? সালফেট, ক্লোরাইড, কার্বনেট না নাইট্রেট? তো এটার অ্যান্সার হবে অপশান ডি, নাইট্রেট। নেক্সট হচ্ছে শ্রেণী বিন্যাসের জনক কাকে বলা হয়? অ্যারিস্টোটল, ক্যারোলাস লিনিয়াস, জন রে না থিওফ্রাস্টাস? তো এটার অ্যান্সার হবে অপশান বি, ক্যারোলাস লিনিয়াস। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বংশগতি থেকে ক্যাপিটাল লেটারে এ আর স্মল লেটারে এ, তারপর ক্যাপিটাল লেটারে বি, স্মল লেটারে বি, ক্যাপিটাল লেটারে সি, আবার স্মল লেটারে সি, অথবা হচ্ছে এ বি বি ডি ডি, অথবা এ বি বি আর আর। তো যে কোনো একটা হতে পারে, তিনটি এখানে সেম। তো জিনোটাইপ থেকে কত প্রকারের গ্যামেট উৎপন্ন হয়? 2টি, 4টি, 6টি না 8টি? তো এটার অ্যান্সার হবে অপশান ডি, 8টি। 2 কিউব করে 8। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পদার্থটি হলো তরল অক্সিজেন, তরল নাইট্রোজেন, তরল কার্বন ডাইঅক্সাইড না তরল মিথেন? এটার অ্যান্সার হবে অপশান বি, তরল নাইট্রোজেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন টিকাটি হুপিং কাফ থেকে সুরক্ষা দেয়? টিটি, MMR, BCG না DPT? তো এটার অ্যান্সার হবে অপশান ডি, DPT। হুপিং কাফ থেকে সুরক্ষা দেয় ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস। আর বাকি যে টিকাগুলি আছে বা ভ্যাকসিন, সেগুলোর ফুল টার্মগুলো কিন্তু তোমরা খুব ভালো করে জেনে রাখবে, কারণ অনেক সময় এই ধরনের কোয়েশ্চেন জিকেতেও চলে আসতে পারে। তো তোমরা যদি জানো তাহলে কিন্তু কমেন্টে জানিও, দেখি তোমরা কতজন জানো। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোনো উদ্ভিদ কোষের সম্পূর্ণ উদ্ভিদ উৎপাদন ক্ষমতাকে কি বলা হয়? টিস্যু কালচার, মাইক্রো প্রোপাগেশন, টটিপোটেন্সি না প্লুরিপোটেন্সি? এটার অ্যান্সার হবে অপশান সি, টটিপোটেন্সি। নেক্সট হচ্ছে মানবদেহে কোন কোষগুলি অ্যান্টিবডি উৎপাদন করে? লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ, প্লাজমা সেল, মাস্ট সেল? এটার অ্যান্সার হবে অপশান এ, লিম্ফোসাইট। নেক্সট কোয়েশ্চেন ধূমপানের ফলে সৃষ্ট শ্বাসতন্ত্রের দীর্ঘস্থায়ী ব্যাধি হলো অ্যাজমা, রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস নাকি এমফাইসিমা? এটার অ্যান্সার হবে অপশান
ডি এমফাইসিমা। নেক্সট হচ্ছে রক্তের কোথায় অধিক বাইকার্বনেট উৎপন্ন হয়? অপশন এ অ্যারিথ্রোসাইটিস, বি হচ্ছে প্লাজমা, সি মোনোসাইট, ডি প্ল্যাটিলেট। তো এটার অ্যান্সার হবে অপশন এ এরিথ্রোসাইটস। নেক্সট হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভের যে অঞ্চলটি আইনত সুরক্ষিত এবং যেখানে কোনো মানুষের কার্যকলাপ অনুমোদিত নয় তাকে কি বলা হয়? পোর জোন, বাফার জোন, ট্রানজিশন জোন না রেস্টোরেশন জোন? এটা পরিবেশ থেকে এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। তো এটার অ্যান্সার হবে অপশন এ পোর জোন। নেক্সট কোশ্চেন হচ্ছে প্লাজমোডিয়ামের কোন দশাটি মশার লালারসে পাওয়া যায়? ট্রফোজোইট, স্পোরোজোইট, মেরোজোইট না ফেনেরোজোইট? এটার অ্যান্সার হবে অপশন বি স্পোরোজোইট। নেক্সট কোশ্চেন হচ্ছে স্তনগ্রন্থি থেকে দুগ্ধক্ষরণের জন্য কোন হরমোনটি অত্যাবশ্যক? অপশন এ প্রোল্যাকটিন, বি অক্সিটোসিন, বি সি হচ্ছে ভেসোপ্রেসিন, আর ডি হচ্ছে ইস্ট্রোজেন। তো কিছু কিছু টাইপিং মিস্টেক থাকতেও পারে, ওটা কিন্তু বলে দিচ্ছি ঠিকঠাক টাইপিংটা, ঠিকঠাক স্পেলিংটা। তো দেখো এখানে, তো এটার অ্যান্সার হবে অপশান এ প্রোল্যাকটিন। দুগ্ধ ক্ষরণের জন্য দায়ী, আর দুগ্ধ উৎপাদনের জন্য দায়ী বললে কোন হরমোনটি হবে সেটা যদি জানো তাহলে কমেন্টে জানিও, যদি না জেনে থাকো তাহলে আমাকে সেটাও কমেন্টে জানিও, আমি অ্যান্সারটা নেক্সট ভিডিওতে বলে দেবো। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্রোটিন সংশ্লেষকালে অ্যামাইনো অ্যাসিডের বিন্যাস কার দ্বারা নির্ধারিত হয়? টিআরএনএ, আরআরএনএ, এমআরএনএ না কোনোটি নয়? তো অ্যান্সার হবে এটার অপশান এ টিআরএনএ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিচে প্রাণীগুলির মধ্যে কোনটির দেহ অরীয়ভাবে প্রতিসম? অপশান এ হচ্ছে স্পঞ্জ, এখানে স্পোর করা হয়ে গেছে, এটা হবে স্পঞ্জ। নেক্সট হচ্ছে তারা মাছ, সি হচ্ছে আল শামুক, আর ডি হচ্ছে অ্যাসকারিস। তো এটার অ্যান্সার হবে অপশান বি তারা মাছ। নেক্সট হচ্ছে এইচআইভি আক্রমণ করে টি লিম্ফোসাইটকে, বি লিম্ফোসাইটকে, অনুচক্রিকাকে না আরবিসিকে? এটার অ্যান্সার হবে অপশান এ টি লিম্ফোসাইটকে। নেক্সট হচ্ছে মানুষের চোখের আলো সুবেদী রড কোষের উপস্থিত ফ্যাকাশে লাল রঞ্জক রোডোপসিন যা থেকে উৎপন্ন হয়? অপশান এ হচ্ছে ভিটামিন ই, নাকি ভিটামিন এ, না ভিটামিন সি, না ভিটামিন ডি? এটার অ্যান্সার সবাই জানবে, এটার অ্যান্সার হবে অপশান বি ভিটামিন এ। নেক্সট হচ্ছে সবুজ গ্রন্থি কার রেচনাঙ্গ? প্রজাপতি, চিংড়ি, শামুক না কেঁচো? তো এটার অ্যান্সার হবে অপশান বি চিংড়ি। নেক্সট হচ্ছে নিম্নলিখিত ক্রোমোজোম সংখ্যার অবস্থার কোনটি মনোজমি বলা হয়? মনোজমি কোনটিকে বলা হয় অপশানগুলোর মধ্যে? তো এটার অ্যান্সার হবে অপশান এ 2n-1। নেক্সট কোশ্চেন হচ্ছে বহু নিউক্লিয়াসযুক্ত দশা লক্ষ্য করা যায় ভুট্টায়, কর্টেক্সে, ভাজক কলায় না নারকেলের তরল শস্যে? এটার অ্যান্সার হবে অপশান ডি নারকেলের তরল শস্যে। নেক্সট হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর কী দিয়ে গঠিত? সেলুলোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ না সুক্রোজ? তো এটার অ্যান্সার হবে অপশান এ সেলুলোজ। নেক্সট হচ্ছে পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্ল্যান্ডগুলি যে উৎসেচকের সৃষ্টি করে তা হলো ইনসুলিন, টায়ালিন, পেপসিন না ট্রিপসিন? তো এটার অ্যান্সার হবে অপশান সি পেপসিন। 30টা এমসিকিউ ক্যাট 1-এর লাইফ সায়েন্সের কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে ক্যাট 2-তে থাকে টোটাল 20 মার্কস, 10টা কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেন হচ্ছে কোনটি কোএনজাইম? এখানে এক ব্যাখ্যা অ্যান্সার সঠিক হতে পারে। তো অপশানগুলো দেখো এনএডি প্লাস, এডিপি, এফএডি না এটিপি? তো এটার অ্যান্সার হবে অপশান এ এনএডি প্লাস, আর হচ্ছে অপশান সি এফএডি। নেক্সট হচ্ছে কোনটি নিউরো ট্রান্সমিটার নয়? অ্যাসিটাইল কোলিন, ডোপামিন, ডার্মাটোন, নর অ্যাড্রিনালিন? তো এটার অ্যান্সার হবে অপশান সি ডার্মাটোন। তো এখানে কিন্তু 2 মার্কসের হলেও এই কোয়েশ্চেনটাতে শুধুমাত্র অপশান সি ডার্মাটোমি এখানে অ্যান্সার হবে। অপশান সিটাই শুধুমাত্র তোমরা দাগ দিয়ে তবে 2 মার্কস পাবে। আর যদি এ বি ডি এর মধ্যে একটাতেও দাগ দিয়ে ফেলো তাহলে এখানে এই কোয়েশ্চেনে কোনো মার্কস পাবে না। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিচের কোনটি গোনাড্রপিন হরমোন নয়? কোলিপস হরমোন, প্রোল্যাকটিন, লিউটেনাইজিং হরমোন আর অক্সিটোসিন? তো এটার অ্যান্সার হবে অপশান এ বি আর অপশান ডি কোলিপস হরমোন, বি প্রোল্যাকটিন, আর ডি হচ্ছে অক্সিটোসিন। তো অনেকে জিজ্ঞেস করেছিলে কীভাবে নাম্বার বিভাজনটা হয়, এবার বলে দিতে। তো এখানে 3টে অপশান সঠিক হবে, 3টেতেই যদি তোমরা দাগ দাও তাহলে 2 মার্কস পাবে। যদি তোমরা ভুল করে সি অপশান যেটা হবে না সেখানে দাগ দাও তাহলে 0 মার্কস পাবে। সে তোমরা এ বি ডি দাগ দিলেও, যদি তোমরা সিতে দাগ দিয়ে ফেলো তাহলেও এখানে 0ই পাবে। এবার যদি এ বি ডি যে 3টে অপশান সঠিক হবে তার মধ্যে শুধু এ অপশান এটাতে ধরো দাগ দিয়ে এসছো বা যে কোনো একটা অপশানে দাগ দিয়ে এসছো, তাহলে নম্বর বিভাজনটা হবে 2 যে কটি অ্যান্সার দেওয়া হয়েছে তাহলে 2 একটি অ্যান্সার দিয়েছো তাহলে 2 ডিভাইডেড বাই হচ্ছে আসলে যে কটি উত্তর সঠিক হবে তার সংখ্যা, অর্থাৎ 3। তো 2 ডিভাইডেড বাই 3, এইভাবে তোমরা তো এইভাবেই ক্যাটাগরি 2 এর নাম্বার বিভাজনটা হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মানুষের রক্তরসের মধ্যে উপস্থিত প্রোটিন হলো হেপারিন, অ্যালবুমিন, প্রোথ্রম্বিন নাকি ফাইব্রিনোজেন? এটার অ্যান্সার হবে অপশান বি অ্যালবুমিন, সি প্রোথ্রম্বিন, আর ডি হচ্ছে ফাইব্রিনোজেন। তো
এখানে 3টে অপশন সঠিক হবে। যদি যদি তোমরা দুটো সঠিক অ্যান্সারে দাগ দিয়ে আসো তাহলে 1.33 মার্কস পাবে, আর যদি একটা অপশানে দাও তাহলে 0.66, আর 3টে অপশানে দিলে তো 2 মার্কস। নেক্সট দেখো, নিচের কোনটি মস্তিষ্কের অংশ? সেরিব্রাম, ক্র্যানিয়াম, সেরিবেলাম না পন্স? তো এটার অ্যান্সার হবে অপশান এ সেরিব্রাম, ডি সেরিবেলাম, আর ডি হচ্ছে পন্স। তো এই 3টে অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট হচ্ছে নিচের কোনটি পুরুষ প্রজনন অঙ্গের অংশ নয়? রেকটাম, সার্ভিক্স, ইরেকটাইল টিস্যু, ইরেকটাইল টিস্যু, স্পার্ম ডাক্ট। তো এটার অ্যান্সার হবে অপশান এ রেকটাম, আর বি হচ্ছে সার্ভিক্স। নেক্সট কোশ্চেন হচ্ছে নিচের কোনটি বায়োডিগ্রেডেবল বর্জ্য নয়? বায়োডিগ্রেডেবল বর্জ্য নয় বলেছে, অর্থাৎ প্রকৃতির সাথে মিশে যায় না। তো এখানে অ্যান্সার হবে অপশান এ প্লাস্টিকের কার্টন, সি হচ্ছে পলিথিন ব্যাগ, আর ডি হচ্ছে কাচের শিশি। নেক্সট হচ্ছে কার কার অ্যাপ্লানোস্পোর দেখা যায়? তো অপশানগুলো দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ পেনিসিলিয়াম, আর অপশান ডি মিউকর। নেক্সট হচ্ছে পেশিকলা সম্পর্কে কোনটি সঠিক? তো অপশানগুলো তোমরা পড়ো, 4টে অপশান দেওয়া আছে। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি উপরের সবকটি। এ নিয়ে কিছুজন কোয়েশ্চেন করেছিলে যে যদি উপরের সবকটি, অর্থাৎ অপশান ডি বা যে কোনো অপশানে যদি থাকে উপরের সবকটি, তাহলে সেই অ্যান্সারটা হবে নাকি সবগুলোতে দাগ দিতে হবে, তবে তোমরা 2 মার্কস পাবে। তো এখানে কিন্তু উপরের সবকটি যদি অ্যান্সার হয়, সেটা যদি অপশানে থাকে তাহলে সেখানে দাগ দিলে 2 মার্কস পাওয়া যায়। তো এখানে উপরের সবকটিতেই তোমাদেরকে দাগ দিতে হবে, তাহলেই তোমরা এখানে ফুল মার্কস পাবে। নেক্সট হচ্ছে গলকি বডির সম্পর্কে কোনটা সত্য? তো অপশানগুলো দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ ক্ষরণ কোষে এদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি থাকে, অপশান বি পর্দাবৃত নালিকা বা ঘরের মতন, আর অপশান ডি খাদ্যদ্রব্যের সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে। তো তোমাদের লাইফ সায়েন্স কমপ্লিট হয়ে গেল, ক্যাট 1 আর ক্যাট 2। এরপর হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের 25 মার্কসে থাকে, যেখানে 15টা এমসিকিউ থাকে। তো প্রথম কোশ্চেন হচ্ছে একটি ধাতব তারকে কেটে অর্ধেক করা হলে রোধাঙ্ক হয়ে যাবে অর্ধেক, দ্বিগুণ, 4 গুণ নাকি অপরিবর্তিত থাকবে? তো এটা হচ্ছে 4টে ভুল হলে 1 মার্কস মাইনাস যায়। ক্যাট 1 পার কোশ্চেন 1 মার্কস করে পাওয়া যায়। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি অপরিবর্তিত থাকবে। নেক্সট হচ্ছে নিচের কোন ধাতুটিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না? এমজি, জেডএন, এফি, পিবি। তো এটার অ্যান্সার হবে অপশান এ এমজি। নেক্সট হচ্ছে নিচের কোনটির তড়িৎ ধনাত্মকতা সব থেকে বেশি? তো এটার অ্যান্সার হবে অপশান বি সিজিয়াম। নেক্সট হচ্ছে একটি উত্তর লেন্সকে জলে ডোবালে তার ফোকাস দৈর্ঘ্য কী হবে? বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, একই থাকবে, না বলা সম্ভব নয়? তো এটার অ্যান্সার হবে অপশান এ বৃদ্ধি পাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে লোহার মরিচা পড়া বৃদ্ধি পায় যার উপস্থিতিতে, তা হলো O2Cl জলীয় বাষ্প সবকটি। তো এটার অ্যান্সার হবে অপশান ডি সবকটি। নেক্সট কোশ্চেন কোন বর্ণের আলোর বিক্ষেপণ সব থেকে বেশি হয়? লাল, হলুদ, বেগুনি না নীল? তো এটার অ্যান্সার হবে অপশান সি বেগুনি। নেক্সট হচ্ছে জলের মধ্যে বায়ুর বুদবুদ কাজ করে। অপশানগুলো তোমরা দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি অবতল লেন্সের মতো। নেক্সট হচ্ছে সমপ্রবাহের কম্পাঙ্কের মান হলো 50 হার্জ, 0, অসীম না 100 হার্জ? তো এটার অ্যান্সার হবে অপশান এ 50 হার্জ। নেক্সট হচ্ছে নিচের কোন দুটি রাশির মাত্রা একই? কৃতকার্য ক্ষমতা, বল ও পৃষ্ঠটান, চাপ ও পীড়ন সবকটি। তো এটার অ্যান্সার হবে অপশান সি চাপ ও পীড়ন। নেক্সট হচ্ছে একটি 200 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ কত? 200 ওহম, 110 ওহম, 489 ওহম, আর 535 ওহম। তো এটার অ্যান্সার অপশান সি 489 ওহম। নেক্সট হচ্ছে কোন অণুটিতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই? NH3, HF, C2H2 না H2O? তো এটার অ্যান্সার হবে অপশান সি C2H2। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে জলের অস্থায়ী ক্ষরতা দেখা যায় যে লবণের উপস্থিতিতে? তো অপশানগুলি হচ্ছে অপশান এ সালফেট লবণ, বি হচ্ছে ক্লোরাইড লবণ, সি বাইকার্বনেট লবণ, আর ডি হচ্ছে কোনোটি নয়। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি বাইকার্বনেট লবণ। নেক্সট কোশ্চেন তাপমাত্রা বৃদ্ধিতে কোনটির দ্রাব্যতা প্রথমে বাড়ে এবং পরে কমে যায়? NH4NO3, KNO3, NaCl না Na2SO4? তো এটার অ্যান্সার হবে অপশান ডি Na2SO4। নেক্সট হচ্ছে অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় PCl3, MgCl2, BF3 না হচ্ছে Al2O3-তে? তো এটার অ্যান্সার হবে অপশান সি BF3, অর্থাৎ হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড। নেক্সট কোশ্চেন হচ্ছে পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হলো? এ হচ্ছে -1, বি হচ্ছে -2, সি হচ্ছে -1/2, আর ডি হচ্ছে 0। এটার অ্যান্সার হবে অপশান এ -1। নেক্সট কোশ্চেন, তো নেক্সট যে কোশ্চেনটা, তো ক্যাটাগরি 1 ফিজিক্যাল সায়েন্সের কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে ক্যাট 2 ফিজিক্যাল সায়েন্সে 5টা কোশ্চেন থাকে 10 মার্কসের। তো প্রথম কোশ্চেন হচ্ছে লেখচিত্র একটা দেওয়া আছে, লেখচিত্র থেকে নিচের কোন তথ্যগুলি সঠিক? তো অপশানগুলো খুব ভালো করে তোমরা পড়ো। এখানে অ্যান্সার হবে, তো এটার অ্যান্সার হবে অপশান
বি 2 নম্বর লেখাটি সমতরণে গতি বোঝায়, আর অপশন সি 3 নম্বর লেখাটি সমমন্তনে গতি বোঝায়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বিহারযুক্ত CCl4 দ্রবণের মধ্যে দিয়ে কোন কোন জৈব যৌগ চালনা করলে বর্ণহীন দ্রবণ তৈরি হয়? মিথেন, ইথেন, ইথিলিন না অ্যাসিটিলিন? তো এটার অ্যান্সার হবে অপশন সি ইথিলিন, আর ডি হচ্ছে অ্যাসিটিলিন, অর্থাৎ দুটোই। তো এই দুটো এখানে সঠিক অ্যান্সার হবে। নেক্সট হচ্ছে নিচের কোনগুলি অ্যারোসোল? তো এটার অ্যান্সার হবে অপশন বি কুয়াশা, আর ডি হচ্ছে ধোঁয়া। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিচের কোন তথ্যগুলি সঠিক? তো অপশান দেখো 4টে দেওয়া আছে, তো অপশানগুলো খুব ভালো করে তোমরা পড়ো। 4টে অপশান দেওয়া আছে, এখানে সঠিক অ্যান্সারগুলি হবে অপশান বি আর হচ্ছে অপশান ডি। নির্দিষ্ট উষ্ণতায় 0.1 কেজি দ্রাবকে সর্বাধিক যত গ্রাম দ্রবীভূত হতে পারে তা এই দ্রাব্যতা। আর অপশান ডি হচ্ছে CaOH2 এর দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পায়। তো এই দুটো এখানে সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মোলারিটি হলো, এটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন। অপশানগুলো খুব ভালো করে দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ দ্রবণের প্রতি লিটারে যত মল দ্রবীভূত থাকে। নেক্সট কোয়েশ্চেন আরেকটা অপশান ডি দ্রবণের প্রতি 100 ml যত গ্রাম দ্রবীভূত থাকে। তো এই দুটো এ আর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এখানেই ফিজিক্যাল সায়েন্সের ক্যাট 2 কমপ্লিট হয়ে গেল। নেক্সট এবার হচ্ছে ইংলিশের প্রথম কোয়েশ্চেন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। তো প্রথম ওয়ার্ডটা যেটা দিয়ে আছে গাইল, এটার অপশানগুলো দেখো সিনোনিম বলেছে। অপশান এ হচ্ছে ইনটিউশন, বি হচ্ছে সারফেইট, সি হচ্ছে সিনসিয়ারিটি, আর ডি হচ্ছে ডিসিট। এটার সঠিক অ্যান্সার হবে অপশান ডি ডিসিট। এই গাইল এটার মানে হচ্ছে ছলনা বা প্রতারণা, আর ডিসিটও মানে হচ্ছে প্রতারণা। নেক্সট একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। কোশ্চেনটা হচ্ছে ইফ দ্য ভিডিও ক্লিপ অফ দ্য মার্ডার হ্যাড নট বিন শেয়ার্ড অন সোশ্যাল মিডিয়া দ্য ওয়ার্ল্ড উড লাইকলি হ্যাভ রিমেন ড্যাশ অফ দ্য ট্র্যাজেডি। তো 4টে অপশান আছে, এখানে দেখো সঠিক অ্যান্সার হবে অপশান সি আনঅ্যাওয়ার। তো রিমেন্ড এরপরে ড্যাশ হবে, তারপর অফ দ্য ট্র্যাজেডি। তো এই ড্যাশে বসবে, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি আনঅ্যাওয়ার, রিমেন্ড আনঅ্যাওয়ার অফ দ্য ট্র্যাজেডি। নেক্সট হচ্ছে রংলি স্পেলড ওয়ার্ড। 4টে অপশান দেওয়া আছে পপুলারলি, বেগারলি, সিনসিয়ারলি, জকুলারলি। তো 4টে অপশানের মধ্যে রং স্পেলিংটা হবে অপশান সি সিনসিয়ারলি এটা। নেক্সট হচ্ছে একটা ইডিয়াম খুবই ইম্পর্টেন্ট, স্টিয়ার আপ এ হর্নেটস নেস্ট। তো এটার অপশানগুলো দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ প্রভোক ট্রাভেল। এটা হচ্ছে বাংলায় বাগধারা বলা হয়। তো বাংলাতে এটাকে বলা হয় ভীমরুলের বাসায় খোঁচা দেওয়া, মানে হচ্ছে ঝামেলা উস্কে দেওয়া বা হচ্ছে এমনভাবে কাজ করা যা প্রচুর ঝামেলা, বিতর্ক বা অন্যদের কাছ থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং একটি বিশৃঙ্খল আর প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। অর্থাৎ বলেছে একটা সেন্টেন্স দেওয়া আছে, এখানে 4টে অপশানে ভাগ করা আছে সেন্টেন্সটাকে, এবং 4টে অপশানের মধ্যে কোন অপশানটা ভুল রয়েছে, আর যদি কোনো অপশান ভুল না হয় তাহলে অপশান ডি যেটা নো ইমপ্রুভমেন্ট সেটা সঠিক অ্যান্সার হবে। তো 4টে অপশান দেখো এখানে। তো পুরো সেন্টেন্সটা এখানে দেখো, ইট ইজ রিপোর্টেড। তো সেন্টেন্সটা স্টার্ট হচ্ছে ইট ইজ রিপোর্টেড দ্যাট এভরিডে ইন্ডিয়া উইটনেসিং দ্য ডেথ অফ ওভার 200,000 বেবিজ এজড লেস দ্যান 1 year। তো এটা হচ্ছে টোটাল একটা। তো এই যে ইন্ডিয়া উইটনেসিং দ্য ডেথ, এই জায়গাটা 4টে অপশানের মধ্যে ভাগ দেওয়া আছে। তো এখানে এই জায়গাটা যদি কারেকশান করা হয় তাহলে 4টে অপশানের মধ্যে কোনটা হবে, আর যদি কারেকশান না করা হয় তাহলে নো ইমপ্রুভমেন্ট অপশানটা সঠিক হবে। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি ইন্ডিয়া উইটনেসেস দ্য ডেথ। অর্থাৎ এখানে আছে ইন্ডিয়া উইটনেসিং দ্য ডেথ, এখানে উইটনেসিং হবে না, উইটনেস হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইন দ্য গিভেন সেট হচ্ছে একটা ইরর কারেকশন। 4টে অপশান দেওয়া আছে, এখানে 4টে অপশানের মধ্যে ইরর কোনটা? তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ ইয়োর স্কিল লাই ইন চেয়ারিং আপ পিপল, এটা এখানে সঠিক অ্যান্সার হবে। অর্থাৎ এই অপশানে গ্রামাটিক্যাল ইরর রয়েছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম গিভেন দ্য ওয়ার্ড সার্ভিলেন্সের অ্যান্টোনিম অ্যাটাক, নেগলেক্ট, এন্ডিউরেন্স, ভিজিলেন্স। তো এখানে 4টে অপশান দেখো, সার্ভিলেন্সের কোনটা অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হবে অপশান বি নেগলেক্ট। নেক্সট হচ্ছে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অপশানটা হচ্ছে পদ্মাস ওয়াক লাইক এ ম্যাথমেটিশিয়ান
অ্যান্ড ওয়াজ এ ট্রু ড্যাশ হু এক্সপেরিমেন্ট উইথ নিউমেরিয়াস মিডিয়াম। তো এখানে ড্যাশের মধ্যে কোন অপশানটা বসবে? এখানে চারটে অপশান দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, অ্যাডভার্সারি, ট্রু অ্যাডভার্সারি হু এক্সপেরিয়েন্ট উইথ নিউমেরাস মিডিয়ামস। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ড গিভেন সামথিং দ্যাট ইজ জেনুইন। তো অপশানগুলো দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, অথেন্টিক। অর্থাৎ এই কোয়েশ্চেনটা হচ্ছে সামথিং দ্যাট ইজ জেনুইন, এটাকে এক কথায় কী বলা হয়? তো অথেন্টিক বলা হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। চারটে স্পেলিং দেওয়া আছে, এখানে সঠিক স্পেলিংটা হবে অপশান বি। তো এই অপশান বি অ্যাটারেন্স, এই স্পেলিংটা এখানে সঠিক অ্যান্সার হবে। নেক্সট হচ্ছে রিপ্লেস দ্য ওয়ার্ড। অপশান এ কোয়েশ্চেনটা হচ্ছে দ্য স্টোরি ইজ সো ড্রামাটিক দ্যাট ওয়ান ক্যান নট গেস আলটিমেট রেজাল্ট। তো এখানে আলটিমেট রেজাল্ট এই জায়গাটা হচ্ছে বোল্ড বা ইটালিয়ান হরফে লেখা, মানে এই জায়গাটা এখানে কোয়েশ্চেন। আরেকটা আছে 2 নাম্বার, আই কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ হিজ ভিজিট। তো এই যে সেকেন্ডে এখানে আছে পারপাস, অর্থাৎ এখানে টাইপিং করা আছে বলে বোল্ড বা ইটালিয়ান হরফে লেখা নেই। আমি বলে দিচ্ছি, এখানে হচ্ছে আলটিমেট রেজাল্ট অপশান কোয়েশ্চেন নাম্বার 1-এ, আর কোয়েশ্চেন নাম্বার 2-এ যেটা ওটা হচ্ছে পারপাস। তো এই দুটো জায়গায় কোনটা এখানে চারটে অপশানের মধ্যে বসালে দুটো সেন্টেন্সই মিনিংফুল হবে? তো এটার অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ আই কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য এন্ড অফ হিজ ভিজিট, এরকম করে অ্যান্সারটা হবে। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে হাইলাইট, দুটো ওয়ার্ড দেওয়া আছে যে কোন অপশানটা এখানে কোয়েশ্চেনটা এখানে সঠিক, কোন সেন্টেন্সটা এখানে সঠিক হবে। দুটো সেন্টেন্স দেওয়া আছে, তো দুটো সেন্টেন্সের মধ্যে যদি প্রথম সেন্টেন্সটা হয় তাহলে অপশান এ সঠিক হবে, আর যদি 2 নাম্বার অপশানটা শুধু সঠিক হয় তাহলে 2 হবে, আর যদি দুটোই সেন্টেন্স এখানে সঠিক হয় তাহলে অপশান সি হবে, আর যদি কোনোটাই এখানে ঠিক না হয় তাহলে হচ্ছে অপশান ডি হবে, নাইদার সেন্টেন্স 1 or 2 ইজ কারেক্ট। তো 1 নাম্বার সেন্টেন্সটা হচ্ছে এ ভলক্যানিক ইরাপশন ইজ গলফ দ্য এন্টায়ার সিটি, আর বি হচ্ছে আলেকজান্ডার ইরাপশন ইজ এ মেমোরেবল ইভেন্ট ইন ইন্ডিয়া হিস্ট্রি। তো সেন্টেন্স 1-এ ইরাপশন কথাটা হচ্ছে এখানে হাইলাইট ওয়ার্ড, আর বি হচ্ছে ইরাপশন ওয়ার্ডটা এখানে হাইলাইট ওয়ার্ড, IRUPTION সেন্টেন্স 2-তে। তো এই দুটো যে ওয়ার্ড দেওয়া আছে তার দুটোই কি ঠিক আছে, সেন্টেন্স অনুযায়ী মিনিংফুলি হচ্ছে সেটা তোমাদেরকে বলতে হবে। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ কোনোটাই এখানে সঠিক অ্যান্সার হবে না, মানে দুটো সেন্টেন্সের মধ্যে ঠিকঠাক করে ইরাপশন যে স্পেলিংগুলো এগুলো দেওয়া নেই ঠিকঠাক করে। নেক্সট হচ্ছে একটা ভয়েস চেঞ্জ, উই ওয়েস্ট মাচ টাইম অন ট্রাইফেলস। তো এখানে চারটে অপশান দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি। নেক্সট কোশ্চেন হচ্ছে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ। কোশ্চেনটা হচ্ছে মাদার টোল্ড মি দ্যাট আই শুড লিসেন টু হার ফার্স্ট অ্যান্ড দেন ডু এনিথিং অ্যাজ আই প্লিজ। তো অপশানগুলো দেখো এখানে, তো চারটে অপশানের মধ্যে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, মাদার সেড টু মি ইউ শুড লিসেন টু মি ফার্স্ট অ্যান্ড দেন ডু এনিথিং অ্যাজ ইউ প্লিজ। নেক্সট এবং ইংলিশের আজকে লাস্ট কোশ্চেন হচ্ছে চুজ দ্য বেস্ট অপশন হুইচ উইল কমপ্লিট দ্য গিভেন সেন্টেন্স। একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইট ইজ ডিফিকাল্ট ফর অ্যান ওল্ড ম্যান টু কল, তারপর হচ্ছে ড্যাশ হবে, কলের পরে ড্যাশ দ্য ইভেন্টস অফ হিজ চাইল্ডহুড। তো চারটা অপশানের মধ্যে ড্যাশে কোনটা বসবে? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, আপ, অর্থাৎ টু কল আপ দ্য ইভেন্টস অফ হিজ চাইল্ডহুড। তো এখানে ইংলিশটা তোমাদের কমপ্লিট হয়ে গেল। তো নেক্সট হচ্ছে জেনারেল নলেজ, 10 নম্বরে থাকে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে জনসংখ্যার ভিত্তিতে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? অপশান এ লাদাখ, বি হচ্ছে জম্মু কাশ্মীর, সি হচ্ছে পুদুচেরি, আর ডি হচ্ছে লক্ষদ্বীপ। তো এটার অ্যান্সার হবে অপশান ডি, লক্ষদ্বীপ। আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সুনন্দ কোন লেখকের ছদ্মনাম? নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ দেবনাথ, নারায়ণ মুখোপাধ্যায়, না উপরের কোনোটি নয়। তো এটার অ্যান্সার হবে অপশান এ, নারায়ণ গঙ্গোপাধ্যায়। নেক্সট হচ্ছে আলেকজান্ডারের সেনাপতি কে ছিলেন? চাণক্য, মেগাস্তিনিস, সেলুকাস, নিকাটর, আর নাকি ডায়োনিয়াসাস। তো এটার অ্যান্সার হবে অপশান সি, সেলুলাস নিকাটর। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটা অনেকবার জিকেতে আসে, তো এটার অ্যান্সার হবে অপশান বি, সান্দাকফু। নেক্সট হচ্ছে ভারতবর্ষের সাধারণ নির্বাচনে ভোটাধিকারের প্রয়োগের বয়স কত? তো এটার অ্যান্সার হবে অপশান ডি, 18। নেক্সট হচ্ছে তুঘলকাবাদের প্রতিষ্ঠাতা কে? অ্যান্সার হবে এটার অপশান বি, গিয়াসউদ্দিন তুগলক। নেক্সট হচ্ছে জাতীয় নারী দিবস কবে পালন করা হয়? এটার অ্যান্সার হবে অপশান এ, 13ই ফেব্রুয়ারি। নেক্সট হচ্ছে লীলাবতী কার রচনা? আর্যভট্ট, বিশাখা দত্ত, ভাস্করাচার্য, না বাণভট্ট। তো এটার অ্যান্সার হবে অপশান সি,
ভাস্করাচার্য। নেক্সট হচ্ছে অং সুকি কোন দেশের সাবেক নেতা? থাইল্যান্ড, মায়ানমার, বাংলাদেশ, নেপাল। এটার অ্যান্সার হবে অপশন বি, মায়ানমার। তো জিকের লাস্ট কোশ্চেন হচ্ছে জুয়ারি ব্রিজ ভারতের দ্বিতীয় বৃহত্তম কেবল স্টেট ব্রিজ কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? তো এটার অ্যান্সার হবে অপশন সি, গোয়াতে। তো জিকেও কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে ম্যাথামেটিক্সে ম্যাথামেটিক্সের কোশ্চেনগুলো দেখো, সলভ করো। তো অ্যান্সারগুলো আমি এখানে বলে দিচ্ছি। প্রথম কোশ্চেনের অ্যান্সার হবে অপশন এ, সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার হবে অপশন সি। নেক্সট হচ্ছে থার্ড কোশ্চেনের অ্যান্সার অপশন এ, 5 সেন্টিমিটার। তারপর কোশ্চেন অ্যান্সার হবে অপশন বি। নেক্সট হচ্ছে অপশন এ অ্যান্সার হবে 4%। তারপর হচ্ছে অপশন বি 54.5। নেক্সট কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন এ 2310 কিলোমিটার। নেক্সট অ্যান্সার হবে অপশন এ। তারপর অ্যান্সার হবে অপশন ডি। আর লাস্ট কোশ্চেনের অ্যান্সার হবে অপশন এ। এ। তো তোমরা সলভ করে নেবে। তো তোমরা সলভ করবে ম্যাথগুলো। আর তারপর হচ্ছে লাস্ট হচ্ছে রিজনিংয়ে। তো লাস্ট হচ্ছে রিজনিং। প্রথমেই দিয়েছে নাম্বার সিরিজ। তো প্রথম যে কোশ্চেনটা নাম্বার সিরিজ, এটা কি বলেছে? রং নাম্বার সিরিজ। তো কোনটা রং নাম্বার সিরিজ এখানে সেইটা আইডেন্টিফাই করতে বলেছে। তো এটা সঠিক অ্যান্সারটা আমি প্রথমে বলে দিচ্ছি। অ্যান্সার হবে এখানে অপশন বি, 48। তো কীভাবে হচ্ছে? ইন্টু 2 - 2 এভাবে। 8 × 2 - 2 14 × 2 - 2 হচ্ছে 26। তারপরে 26 × 2 - 2 অর্থাৎ 50 হবে। তো এই জায়গাটায় 48 দেওয়া আছে, কিন্তু এখানে 50 হবে। তো তাই জন্য এই 48টাই ভুল। তাহলে এখানে ভুলটাই বলেছে অ্যান্সার করতে, আর তাই অ্যান্সার হবে এখানে 48। নেক্সট দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো, পটেটো ইজ ইকুয়াল টু ক্যারট হলে রেডিসটা কি? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, গ্রাউন্ডনাট। রেডিসটা হচ্ছে গ্রাউন্ডনাট। এটা বোঝাচ্ছে হচ্ছে যে অংশগুলো আমরা খাই, অর্থাৎ এডিবল পার্টস প্ল্যান্টের, যেমন পটেটো, ক্যারট, সেগুলো মাটির তলায় হয়। তো তিনটে দেখো, স্পিনাচ, টমেটো আর সিসাম, এগুলো কোনোটাই মাটির তলায় হয় না। গ্রাউন্ডনাট যেটা পিনাট, এটা একমাত্র যেটা পটেটো, ক্যারটের মতনই আন্ডারগ্রাউন্ড বা মাটির তলে হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একটা প্যাটার্ন দেওয়া আছে। এটা হচ্ছে নাম্বার প্যাটার্ন। এখানে ভালো করে দেখো তোমরা। এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি, 110। কীভাবে হচ্ছে? এখানে 16 × 14 - 14 210, 14 × 12 - 12 156, 12 × 10 - 10 এটা 110 এভাবে হয়। তারপর কোশ্চেনটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার অনুযায়ী কোনটা হবে? তো চারটে অপশান দেখো, 1 3 2 4 এভাবে চারটে অপশান দেওয়া আছে। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ ত্রিপুরা, তারপর অন্ধ্রপ্রদেশ, তারপর হচ্ছে ওয়ার্ল্ড, তারপর হচ্ছে ইউনিভার্স। তো আজকে লাস্ট কোয়েশ্চেন হচ্ছে রিজনিংয়ের এবং ফুল মক টেস্টের লাস্ট হচ্ছে ইন এ সার্টেন কোড ক্যালেন্ডার ইজ রিটেন অ্যাজ ক্যালেন্ডার, হাউ ইজ সার্কুলেটর রিটেন ইন দ্য কোড? তো এটার অ্যান্সার হবে অপশন বি। কীভাবে হচ্ছে তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। আজকের ফুল মক টেস্টের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর কত স্কোর হলো সেটাও কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও এনএম জেএনএম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।